আমি যে জমিদার বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেইটা হলো নরসিংদী জেলার পলাশ থানায় ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত। একবারে পুরা ভূতের বাড়ি। ওগুলা যায় লাভ নেই, কারণ ওগুলা ওই বাড়িতে বন্ধ, কিছুই দেখা যায় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক এক্সাইটেড আজকে, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি সাইকেলিং করার জন্য। আর সাইকেলিং করে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যেতে পারে। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। তো হে গাইস, গুড মর্নিং। আজকে আমি একটা বিশেষ জায়গায় যাব, আর সেটা গেলেই দেখতে পারবেন। তো আসেন আর দেরি না করে যাওয়া যাক। যাওয়ার জন্য তো প্রথমে আগে এটা বার করতে হইব। সত্যি বলতে এখন বাজে সকাল 7টা, আর সকাল 9টার মধ্যে আমার সাইকেল আমার ছোট ভাইকে হস্তান্তর করতে হবে, কারণ সে যাবে স্কুলে। তো গাইস, এই জায়গাটা একবার দেখেন, কত সুন্দর একটা জায়গা। এখানে প্রায়ই আসা হয় আমার বন্ধু বান্ধবের সাথে। একাও মাঝে মাঝে ঘুরতে আসি যখন মন খারাপ থাকে। এখন যে কই যাবো সেটা নিজেও জানি না। 2-3টা জায়গায় যাওয়ার খুবই ইচ্ছা। আসেন দেখি যাওয়া যায় কিনা। আকাশটা কালো করতেছে, সম্ভবত বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে তো সমস্যা, দোকানে যাইতে অনেক অসুবিধা হয়। এমনও দিন গেছে বৃষ্টির জন্য দোকান খুলতে খুলতে 11:30 12টা বাজে। গাইস দেখেন কি ভিউ। আসলে সকালবেলা না উঠলে এরকম দৃশ্য দেখা যায়। দেখছেন? রাস্তার দুই পাশে তাল গাছ কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে। আমরা প্রায় বন্ধুদের সাথে বিকাল টাইমে এদিকে আসি, এসে একটু ঘোরাঘুরি করি। আসলে অনেকদিন পর সাইকেল চালাইতেছি, তো তাই একটু হাঁপাই যাইতেছি। আর বিপরীত সাইড থেকে বাতাস আসতেছে, তো সাইকেলের স্পিডটা অনেক কম, শক্তিটা একটু বেশি খরচ হইতেছে। উফ। আমি যে জমিদার বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেইটা হলো নরসিংদী জেলার পলাশ থানায় ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত একটি জমিদার বাড়ি। আর এখানকার মানুষ, এখানকার লোকেরা এটাকে উকিল বাড়ি নামেও চেনে। তো গাইস চলেন এই বাড়িটা ঘুরে দেখা যাক। প্রথমে তো আমরা এইটা দিয়ে শুরু করব, কারণ এটা সবচেয়ে বেশি কাছে। যে জায়গায় কবুতর থাকে সম্ভবত, দেখেন কত বছর আগে, সম্ভব সঠিক জানি না, কিন্তু ওদের কারুকাজ দেখেন। এখনকার যুগে যদি বলা হয় যে এরকম করে বাড়ি বানাবে, তাহলে কত কোটি টাকা যে খরচ হইব। সবই হচ্ছে আপনার এই যে ডিজাইনের উপর। মানে এত সুন্দর করে ডিজাইন এখন কেউ করতে পারবো না। আমার সাইকেলটাকেও আমার সাথে উপরে নিয়ে যাব, কারণ এইখানে আমার তালা নাই, সাইকেলে তালা নাই, তালা কিনি নাই, নতুন সাইকেল। আর কথা হচ্ছে গিয়ে আশেপাশে কেউ নাই। গাইজ দেখেন কি ভয়ানক দেখা যাইতেছে। আচ্ছা, আপনাকে যদি এখানে রাত 12টার সময় ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? দেখছেন, একবারে পুরা ভূতের বাড়ি। যেন বোঝা যাইতেছে যে এই জায়গায় ভূতেরই আড্ডাখানা। আর এটা হচ্ছে পেছন সাইড। ঠিক আছে, আমরা এদিক দিয়ে উঠবো। আর এটা হচ্ছে মানে এই যে বাউন্ডারি দেখতেছেন, তারপর ওই দিকে বাউন্ডারি, ওই দিকে ছোট সম্ভবত ওনাদের পায়খানা হবে। আর
এটা পুরোটাই বাউন্ডারি করা, সব কিছু জঙ্গলে ভরে গেছে। তো আমি আমার সাইকেলটাও আমার সাথে উপরে নিয়ে যাব, কারণ কোন সময় চুরি হয়ে যায় সেটা আমি নিজেও জানতে পারবো না। আরেকটা জিনিস যদি দেখাই আপনাদের, তাহলে এই যে দেখেন, দেখছেন কত বড়? এই যে এটা ওয়াল বেয়ে উঠতেছে। সামনের যে দরজাগুলো দেখতে পাচ্ছেন ওগুলা বন্ধ, আর এখনকার জন্য এইটাই হচ্ছে অন্দরমহলে প্রবেশের পথ। তো আসেন আমরা অন্দরমহলে ঢুকে যাই। যে এখান দিয়ে সিঁড়ি, ওই রুমগুলা দেখতে পাচ্ছেন, ওগুলা যায় লাভ নাই, কারণ ওগুলা ওই পাশ দিয়ে বন্ধ, কিছুই দেখা যায় না, অন্ধকার। ওগুলো একদম ময়লা দিয়ে ভরা, আর উপরেই সবাই ঘোরাঘুরি করে, আমিও মাঝে মাঝে আসি। এই যে এটা কার সাইকেল? ও, এটা তো আমার সাইকেল। এখানে পার্কিং করে রেখে দিছি, থাক তুই এখানে। দেখেন মানুষজন এখানে কি এঁকে দিছে। এখানে লিখছে জমিদার মামুন, আবার তারিখও দিয়ে দিছে 2024 সালে। ভালো আর্টিস্ট। এই যে এগুলা সবই একটা একটা রুম। এই রুমটাই বড়, কারণ এটা সবচেয়ে মাঝে। আমি সর্বপ্রথম ওইখানে আসছিলাম, ওইখানে এসেই দাঁড়াইছি। ভাবছিলাম এত সকালে হয়তো কেউ নাই এখানে, কিন্তু আমি উঠতেই দেখতে পারি একটা পাগল এখানে বইসা রইছে, আর সে কি করতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। তো আর বেশি দেরি না করে আসেন চলে যাই আমরা এইখান থেকে। তো গাইস, এটা হচ্ছে জমিদারদের সেই পুকুর। তারা সম্ভবত এখানে গোসল করতো আর মাছ চাষ করতো, আমি সঠিক জানি না। আমার যেটা মনে হইলো সেটাই বললাম। আর এটা পুরাটাই কচুরি পানা দিয়ে ভরে গেছে। আর ওই যে ওইটা ওইটা হচ্ছে মন্দির, ওদের মন্দির। আর এইখান থেকে ভিউ, এই যে দুইটা তাল গাছ, একটাতে তাল হইছে আর একটা সম্ভবত মর্দা গাছ। আবহাওয়া খুব একটা ভালো ঠেকছে না, খুব সম্ভবত বৃষ্টি নামবে। তাই আমার এখান থেকে যত দ্রুত সম্ভব বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এখন চলে যাব বাড়িতে, আর দেখা যাক। জমিদার বাড়ির উদ্দেশ্যে যেই রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তা দিয়ে আবার যাইতেছি, অন্য কোনো রাস্তা দিয়ে ধরি নাই, কারণ এইটা খোলামেলা আর এইখানে অনেক বাতাস। আর অনেক দিন পরে সাইকেল চালাইতেছি, তো কুলাইতে পারতেছি না। প্রায় 1 ঘন্টার মতন সময় লাগে আমার এখান থেকে। তো যাওয়া যাক। আমার যতটুকু মনে আছে, আমি খুব সম্ভবত 2018 সাল পর্যন্ত সাইকেলিং করতাম, তখন সাইকেল দিয়ে স্কুলে আসা যাওয়া করতাম। আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের সাইকেল। আর আমি ভাবলাম যে প্রতিদিনই তো খুব লেট করে ঘুম থেকে উঠি, 8টা 8:30টার দিকে, আর তখন উঠলে আমার পিছনের যে পিঠের হাড় ওইখানে খুব ব্যথা করে। বেশি বেশি শুয়ে থাকলে এই অবস্থা হয় আমার সব সময়, কিন্তু তাও আইলসামির কারণে দেরিতে উঠি। আর যেহেতু ওর সাইকেল দিছে নতুন কিনে, আর তাই ভাবলাম যে সব একঘেয়েমি কাটিয়ে প্রতিদিন সকালবেলা সাইকেলিং করব, বিভিন্ন জায়গায় যাব, আর আপনাদের দেখাবো, আর আমার মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। অনেকদিন পরে সাইকেল চালাইতেছি, খুব ক্লান্ত লাগতেছে।
আমার পাশে আড্ডা দেওয়ার মতো কোনো বন্ধু নাই, তাই ভাবলাম আপনাদের সাথে আড্ডা দেই। এই যে এই রাস্তাটা দেখতে পারতেছেন, এটার একটা নাম আছে। এটা হচ্ছে দৃষ্টিনন্দন রাস্তা, আর এটা সান্তানপাড়ায় অবস্থিত। আর গরমকালে যখন খুব বেশি গরম পড়ে তখন কিন্তু এই রাস্তার মধ্যে অনেক সেম এরকম বাতাস থাকে, আর যেটা খুবই শান্তিদায়ক। আর কথা হচ্ছে যে আমরা বা আমাদের এলাকার অনেক মানুষই এইখানে যখন খুব গরম পড়ে তখন বিকালের দিকে এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। এই রাস্তা প্রায়ই ভরে থাকে, আর ঈদের সময় তো পুরা রাস্তায় একদম হাঁটাই যায় না, এরকম অবস্থা, এরকম মানুষ হয়, এত মানুষ হয়। এটা বলতে পারেন আমাদের এলাকার একটা মিনি পার্ক। কথা হচ্ছে আমিও চলে যাব বাড়িতে, কারণ আমারও সময় কাছে গেছে, আর সাব্বিরও স্কুলে, মানে আমার ছোট ভাই স্কুলে যায় সাইকেল দিয়ে। তো গিয়ে সাইকেলটা দিয়ে খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে আপনাদের এলাকায় কোনো এরকম ঐতিহাসিক জায়গা আছে কিনা, আর থাকলে অবশ্যই জানাবেন, ঘুরে আসবেন। ধন্যবাদ।